আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ধারাবাহিকতার এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.বি এর মাহবুবুর রহমানের যে সিস্টেক প্রকাশনীর বইটা আছে সেই বইয়ের প্রত্যেকটাই ভিডিও আমরা পরপর এখানে উপস্থাপন করে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, কারণ অনেক স্টুডেন্টদের সরলীকরণের ঝামেলা হয়, সময় লাগে পড়াইতে। তো এটা আসলে কোনো কঠিন বিষয় না। তো এই জন্যই মূলত এই সিরিজটা তৈরি করা। আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্কই আপনাদের জন্য দিব, যেন বুঝতে সহজ হয়, অঙ্কগুলো করতে সহজ হয়, কোনো স্যারের কাছে যেন বারবার না জিজ্ঞেস করতে হয় স্যার এটা সমান কি, এটা সমান কি। তো আমরা প্রত্যেকটা বইয়ের ব্যাখ্যা করে করে আমরা দিচ্ছি। তো এখানে আমরা জানি প্রথমে সরলীকরণের সূত্র বলতে আমরা জানি হোল নট। তো হোল নট তো অনেক জায়গায় আছে, কোনটা ফেলবো এরকম ঝামেলা হলে আমরা জানি সবার উপরেরটা নিয়ে কাজ করতে হয়। তো সবার উপরেরটাকে এই অংশকে যদি এ ধরি প্লাস এই অংশকে বি, তার উপরে হোল নট। তো আমরা জানি এ প্লাস বি হোল নট ইকুয়াল হয় এ নট ইন্টু বি নট। সেই জায়গা থেকে এখানে এ প্লাস বি একটা নট ছিল ইন্টু বি প্লাস সি নট ছিল, আর এই নটটা দুই জায়গায় ভেঙে গেল। ওকে, আমরা জানি এরপরে এ ডাবল নট সমান হয় কি এ। ঠিক একই জায়গায় যদি ডাবল নট উঠাই দেই, এ বার থাকলো এ প্লাস বি, এখানে থাকবে বি প্লাস সি। এখন দেখতে পাচ্ছি কোনো হোল নট নাই, কোনো সূত্র নাই, কিন্তু গুণ কিন্তু আছে, ব্রেকেট আছে। তাহলে আমরা প্রথমে কি করব, একাধিক যেহেতু অক্ষর, তাইলে প্রথমে এ দিয়ে এই দুটাকে গুণ, বি দিয়ে এই দুটাকে। তাহলে প্রথমে যদি এ দিয়ে গুণ করি তাহলে উত্তর কি আসবে, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। মাঝখানে এ এর কাজ শেষ, এখন বি এতে গেলে মাঝখানে প্লাস, তো প্লাস বি দিয়ে গুণ করলে বি বি ইন প্লাস বি ইন্টু সি। এখন দেখতে পারতেছি আমরা এ বি প্লাস এ সি, বি ইন্টু বি আমরা জানি এ ইন্টু এ সমান সমান হয় এ। সেই জায়গা থেকে বি ইন্টু বি সমান কি লিখবো আমরা, বি প্লাস বিসি। ঠিক একইভাবে এখানে আমরা এখন কিন্তু কমন নিতে পারি, এই জায়গায় বি আছে বি আছে বি আছে, অথবা এ কমন নেওয়া যায়, কিন্তু এ কমন নিলে এখানে কিন্তু সংক্ষিপ্ত হয় না, কিন্তু বি কমন নিলে কিন্তু সূত্র প্রয়োগ হয়ে যায়, এখানে ওয়ান পড়বে তো ওয়ানের সাথে সূত্র। তো আমরা সেই জন্য বি কমন নেই, এখানে থাকবে এ। এই অংশের সাথে তো আর বি নাই, তো এটা রেখে দিলাম। এখানে বি যদি চলে যায় ওয়ান, এখানে প্লাস বি চলে গেলে সি, আর এই যে অংশটা রেখে দিছিলাম এটা পরবর্তীতে রেখে দিলাম। এখানে আমরা কি জানি, এ প্লাস ওয়ান সমান সমান হয় কি ওয়ান। কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ অবস্থায় থাকে উত্তর হয় ওয়ান। তাহলে আমরা জানি এ প্লাস ওয়ান সমানও ওয়ান হবে, এবং ওয়ান প্লাস সি সমানও দিন শেষে যায় কি হবে, ওয়ানই হবে। তো আমরা তারপরেও একটু ভেঙে করে দেই, এর আগে যদিও এরকম করা হয়েছিল। তাহলে আমরা জানি এ ইন্টু ওয়ান সমান ওয়ান, এই যে সূত্র অনুযায়ী। এখন আমরা দেখতে পাচ্ছি এ নট এ প্লাস ওয়ান সমান যদি ওয়ান হয়, তাহলে ওয়ান প্লাস সি সমানও কী হবে, ওয়ান। তাইলে এই জন্য হলো আমরা ওয়ান। তো আমরা কিন্তু এটা দেখছিলাম এর আগে, তো এই জন্য একবার লিখতে চাইছিলাম। আমরা জানি এ ইন্টু যদি ওয়ান থাকে, কোনো কিছুর সাথে ওয়ান গুণ থাকলে ওই অক্ষরটাই হয়। তাইলে বি ইন্টু ওয়ান সমান কী হবে, বি প্লাস এস। এখন কি ওই আগের সূত্র অনুযায়ী এক পাশে একটা অন্য পাশে দুইটা লেগে কি এ প্লাস বিসি সূত্র ফেলবো না? কেন ফেলবো না? কারণ এই দুইটা অক্ষর যে আছে এই দুইটার সাথে কিন্তু অক্ষরের মিল নাই। এবং দ্বিতীয় নম্বরে খেয়াল করতে হবে যে কোনো এক পাশে নট আছে, তো এখানে তো কোথাও কোনো মিল নাই, তার মানে ওই সূত্র আর প্রয়োগ হবে না। ওই সূত্র কখন প্রয়োগ হইতো, আমরা কিন্তু আগের অঙ্কে দেখছিলাম, যখন ছিল কি এক পাশে বি অন্য পাশে বি মিল ছিল এবং যে কোনো এক পাশে নট ছিল, তখন এই সূত্র ফেলছি আমরা। যেহেতু এখানে কোনো মিল নাই, তাইলে এখানে আর এই সূত্র প্রয়োগ হবে না। এইটুকুই হবে এই অঙ্কের সমাধান। কোনো সূত্র নাই, কোনো গুণ নাই, কোনো কমন নাই। এই লাইনই হলো উত্তর। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। এই ছিল 31 নম্বর অঙ্ক।